নমস্কার বন্ধুরা, আমি লাবণীর স্বপ্নপূরণে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চিকেনের রেসিপি, কিন্তু এটা একটু অন্য স্বাদে বানাবো। আজকে চিকেনটা কাঁচা আম আর সর্ষে দিয়ে বানাবো। দেখতে থাকুন তাহলে পুরো রেসিপিটা। প্রথমে সর্ষেটা বেটে নেবো। আমি কালো আর সাদা সর্ষে, এটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। মশলাটা পুরো মিহি করে বেটে নিয়েছি। এবারে করব ম্যারিনেট। চিকেনটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরাতে দিয়ে রেখেছিলাম। একদিকে পেঁয়াজ কুচি করে রেখেছি, আম ঘষে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা সব রেডি করে রেখেছিলাম। এবারে একে একে সবকিছু দিয়ে ম্যারিনেট করে নেবো। এর মধ্যে দেবো লবণ, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, যে যতটা পরিমাণ খাবে সেই পরিমাণে, আর আমি দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সাথে দিয়েছি সর্ষের তেল। দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। যত ভালো করে মাখবেন তত কিন্তু চিকেনটার মধ্যে মশলাগুলো ঢুকবে আর খেতেও ভালো লাগবে। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটা ঢেকে রেখে দেবো। ফ্রিজেও রাখতে পারেন, এমনিও রেখে দিতে পারেন। আর চিকেনে আলু নেই, এটা তো আবার বাঙালি কিছুতেই মেনে নিতে পারে না। তাই আমরাও কি করে আর মানবো বলি। সেই জন্য আলু রেডি করে নিচ্ছি। আলু, ছোট ছোট আলু দিচ্ছি এখানে। আলুটা ভেজে নিয়ে দেবো ওতে। ছোট ছোট আলুগুলো আমি ভালো করে ছাড়িয়ে আর এইভাবেই আমি এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি, যাতে ওর মধ্যে ভালো করে মশলা ঢুকে যায়। এবার তেলে ভালো করে আলুগুলো ভেজে নেবো। লাল লাল করে আলুগুলো ভাজলে বেশি টেস্টও হয়, ভালোও লাগে খেতে। আলুগুলো ভেজে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আরো সর্ষের তেল। দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দেবো ম্যারিনেট করা মাংসটা, দিয়ে ভালো করে কষাতে থাকবো। একদিকে মাংস কষা চলছে, আর একদিকে ইচ্ছা হলো একটু পকোড়া বানাই। তাই জন্য আজকে বানাচ্ছি আলুর পকোড়া। তো ওদিকে আলুর পকোড়াটাও রেডি হয়ে গেছে, আর এদিকে মাংস কষা চলছে। মাংসটা কষা হতে হতে এবারে এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলুগুলো। দিয়ে আবার ভালো করে কষাতে থাকবো। আমি মাংসটা ঢেকে ঢেকেই কষাবো, যাতে ওর মধ্যে সেদ্ধও হয়, প্লাস ভালো করে মাংসের মধ্যে সব মশলাগুলো ঢুকে যায়। মাংস কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো অল্প জল। আপনি জল ছাড়াও এটা করতে পারেন, আমি জল দিয়েই এটা করছি। যেহেতু এটা আমরা রুটি দিয়ে খাবো, সেহেতু একটু গ্রেভি গ্রেভি রাখবো। আমাদের বাড়িতে আবার সবাই একটু গ্রেভি গ্রেভি পছন্দ করে, তাই জন্যই আমি একটু জলটা দিলাম। নাহলে আমি একদম কষা কষাও মাঝে মাঝে করি।
মাংস ফোটার শব্দটাও শুনতে পেয়েছি, কি দারুণ লাগে না? রেডি হয়ে গেছে আমার সর্ষে দিয়ে চিকেন রেসিপি। আপনারাও বাড়িতে একবার করে দেখবেন কেমন লাগলো খেতে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ হয়েছে। আর আমিও মাঝে মাঝে এটা করি, একঘেয়েমি চিকেন থেকে এটা বেশ ভালোই লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট পর্বে। টাটা।